বহিরাগতদের নির্বিঘ্নে কলেজ ক্যাম্পাসে প্রবেশের সুবিধার জন্য দিনে দুপুরে প্রকাশ্যে বখাটেরা গুঁড়িয়ে দিয়েছে কলেজের সীমানা প্রাচীর। ঘটনাটি পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের। দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসের ভেতরে প্রকাশ্যে মাদক সেবন, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সহ স্থানীয় বখাটেদের নানা অপকর্মে অতিষ্ঠ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। করা হয়েছে থানায় অভিযোগ। কলেজ কর্তৃপক্ষকে সার্বিক সহায়তার আশ্বাস জেলা প্রশাসকের। প্রকাশ্যে হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সীমানা প্রাচীর। এ কাজে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে মসজিদে নামাজ পড়তে যাওয়া সাধারণ মানুষকে। কলেজের সীমানা প্রাচীর ঘেঁষা মসজিদে শুক্রবার নামাজ শেষে প্রধান ফটক বন্ধ করে জড়ো করা হয় মুসল্লিদের। পরে শান্ত ও মুসার নেতৃত্বে সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয় বখাটেরা। বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নির্বিঘ্ন করতে ভাঙা হয় প্রাচীরের প্রায় ৮ ফুট অংশ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরে পুলিশের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু হলেও বাধার মুখে তা শেষ করা যায়নি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। জনগণের দাবির মুখে এবং যদি প্রভিশন থাকে, বিধান থাকে, সেটা কর্তৃপক্ষ করতে পারে, ওই প্রতিষ্ঠানের প্রশাসন করতে পারে। এটা বাইরের বহিরাগতরা তাদের সুবিধা মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ভেঙে ফেলবে, এটা কখনোই বরদাস্ত করা যায় না। যারা এই কাজের সঙ্গে জড়িত, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দীর্ঘদিন ধরে সীমানা প্রাচীর ভেঙে রাস্তা তৈরির জন্য কলেজের শিক্ষক ও কর্মচারীদের হুমকি দিচ্ছিল স্থানীয় বখাটেরা। এ নিয়ে সদর থানায় লিখিত অভিযোগ করে কলেজ কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে ভয়ে কথা বলতে চান না অধিকাংশ শিক্ষক ও কর্মকর্তা। এমনকি নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নিরাপত্তা কর্মকর্তাও। এই ভাঙার পরে আমরা যে পদক্ষেপগুলি আমাদের নেওয়া দরকার সেটা আমাদের চিঠিপত্র আমরা দিয়েছি, আমাদের অধিদপ্তরকে বিষয়টা জানাইছি যে আমি সবার আসলে নাম জানি না, এটা সত্যিকার অর্থে পুলিশ হয়তো এটা বের করতে পারবে। আমরা প্রতিষ্ঠানে আসে দেখলাম যে তারা আসলে গেট ভাঙতেছে, কে বা কারা ভাঙছে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। যেহেতু আমি এখানকার স্থানীয় না, সেই হিসেবে আমি অবশ্যই বলবো যে আমার নিজেরও নিরাপত্তার বিষয়ে এখানে জড়িত আছে, তো সেই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি। এ বিষয়ে কথা বলতে রাজি হননি জেলা পুলিশের শীর্ষ কর্তারা। তবে কলেজ কর্তৃপক্ষকে সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সরকারি একটি স্থাপনা ভেঙে ফেলা এটা তো অবশ্যই আইনগতভাবে গুরুতর অন্যায়। আমরা আজকে জানতে পেরেছি আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় আসছিলেন, আমরা পুলিশের সাথেও কথা বলছি। ওনারা আমাদের সহযোগিতা চাইলে আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা সেটা আমরা করব। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে দাবি এলাকাবাসীর। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।